হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওতে দেখাবো যে কোনো পিডিএফ ডকুমেন্টস থেকে সেখানে 1000 লোক থাকতে পারে, 2000 লোক থাকতে পারে, সেখান থেকে নাম লিখে কিভাবে সার্চ করব। এই জন্য আপনাকে সার্চেবল পিডিএফ বা ডিজিটাল পিডিএফ বানাতে হবে। আমি সাপোজ একটা ভোটার লিস্ট ওপেন করছি। দেখুন এখানে একটা ভোটার লিস্ট ওপেন করলাম। এটা 2001 সালের ভোটার লিস্ট। এই ভোটার লিস্টে একটা নাম আমি খুঁজব। তো এখানে নাম খোঁজার জন্য প্রথমত আপনাকে এখানে চলে যেতে হবে, এই যে চিহ্ন এখানে যেতে হবে। এই চিহ্নতে গিয়ে আমি একটা নাম লিখছি, সেই নামটা লিখলাম, ধরুন যে কি সাপোজ সেলিনা লিখলাম। দেখুন নো ম্যাচ ফাউন্ড, কোনো ম্যাচ করছে না, নো ম্যাচ ফাউন্ড দেখাচ্ছে। তার মানে কি এই নামটা এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ এখানে প্রচুর সেলিনা নামে অনেক মহিলা আছে। তাহলে এটাকে কিভাবে আমি সার্চেবল বা ডিজিটাল পিডিএফ বানাবো এবং সেটা কিভাবে নাম লিখলে পাওয়া যাবে সেটা একটু দেখুন। তো এই কাজটা করার জন্য আপনার অ্যাপে সাবস্ক্রিপশান নিতে হবে, যেখানে আপনার 1000-2000 টাকা লাগতে পারে। কিন্তু এই কাজটা আমাদের মাধ্যমে যদি আপনি করতে চান তাহলে খুব সামান্য টাকাতে সেটা করতে পারবেন। আমাদের টিম আপনাকে সেই কাজটা করে দেবে। তাই যে কোনো ডকুমেন্টসে, সেটা যে কোনো ডকুমেন্টস হোক, বাংলায় লেখা হোক বা ইংরেজি লেখা হোক, তাকে সার্চেবল পিডিএফ বা ডিজিটাল পিডিএফ বানাতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। কমেন্ট করবেন, আমরা রিপ্লাই দিয়ে দেবো। তো এবার দেখুন এটাকে আমি কিভাবে নাম খুঁজে পাই। এবার দেখুন আমি আবার ওই যে লিস্ট সেটা খুলে নিয়েছি। এবার দেখুন সেলিনা নাম লিখব। দেখুন এই যে সেলিনা নামটা এবার কিন্তু চলে এসছে। দেখুন ইউটিউব গাইডলাইন্সের জন্য আমি এই ভিডিও এই সমস্ত তথ্যগুলোকে একটু ঝাপসা করে দিচ্ছি, কারণ এই পার্সোনাল ডকুমেন্টস নাম এই সমস্ত শেয়ার করা নিষিদ্ধ আছে ইউটিউবে, তার জন্য আমি ব্লক করে দিলাম। তো এইভাবে আপনি সহজেই সার্চেবল পিডিএফ আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন। এই জন্য আপনি কমেন্ট করুন, আমরা রিপ্লাই দিয়ে দেবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।